शुरू होगी। আমার লাগবে মুভমেন্ট আর কথা বলা ঠিক আছে মারবো পেন খেললে না আসো আমার আমার লাগবে খালি একটা ক্যামেরা কন্টেন্ট এখানে কার ভিজ দিতেছি সেটা তো বিষয় বিষয় হচ্ছে মানুষের প্লাস মুভমেন্ট দিতে হবে আর মানে এক কথা অরিজিনাল একটা কন্টেন্ট কথা এখন যদি ওরা মানে এই যেন হয় নাটক তার একটা মারামারি নিউজ দিচ্ছে ওরা ক্যামেরা কম দিচ্ছে না ভাইরাল করে মারামারি একটা যা আছে ভিডিও ভাইরাল এক ভিডিও ভাইরাল সব জানাতে নিয়ে যাবো ভাইরাল নিয়ে যাবো মানছি অনেক হবে একটা না ভাইরাল একটা খালি ভাইরাল নিলেও অ্যাক্টিভিটি ভাইরাল নিচ্ছি দেখবেন মনিটাইজেশন এমনি হয়ে যাবে ওই যে দাম বেড়া ওই সিচুয়েশন লাগে ভাই ঠিক আছে মাছটা দেখেছিলাম 20 টাকা পাইছে লাইনে যাচ্ছে লাইনে তো হয়তো কেমন প্রাইভেসি ক্লাস হচ্ছে প্রাইভেসি ক্লাস আপনি ধরতে চেষ্টা করেন আমাদের মোবাইলে আপনি এই না সামনাসামনি দেখতে পারবেন সাইডে দেখতে পারবেন ওইটাই যে লাগে আচ্ছা এক একটা রকম প্রাইভেসি না প্রোটেক্টিভ গ্লাস কোনটা প্রোটেক্টর গ্লাস ওইটাই আরেকটা ও আচ্ছা আচ্ছা তাই ভাই আপনার কাছে মনে করেন আপনার সামনেটাকেও দেখা যায় সাইড করলেও দেখা যায় ঠিক আছে আমার তো প্রোটেক্টর গ্লাস আমারটা মনে হচ্ছে কালো সাইড করলে দেখা যায় না কালো এই মোবাইলে আমার যে কেউ ফোন করে এখান থেকে যে কেউ ফোন করে আমি সরাসরি সামনাসামনি সাউন্ড ভবিষ্যতে আমার কিওয়ার্ড হচ্ছে মুভি ওয়াচ টাইম আমি যেটা আমার কারণ আমার তৈরি করা এই জন্য মনে করছি
সেটাতে বলছে না আমার আমার মতো কি করতেছে ওটাই নয় ডিলিট করে ব্যাপারটি এখন বর্তমানে সব ঠিক আছে হয় না আগে এখন হয় না যেমন ফ্রি ফায়ার ছিল মাঝখানে যখন ফ্রি ফায়ার আইফোনের লাগে তখন আপনার আইফোন যা ডায়মন্ড কিনতে গেলে ডায়মন্ডের দাম করতে বেশি আর অ্যান্ড্রয়েড কিনতে গেলে অ্যান্ড্রয়েডের দাম করতে যদিও বাচ্চা না প্রতিদিন তার সবাই এক জায়গায় তারা সবাই তারা এক জায়গায় দিয়ে ওরা কমপ্লেন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। মাথায় দিয়ে ওরা তো ঠিক আছে আসসালামু আলাইকুম। মুভমেন্টের সবাই সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। আসার সাথে ফ্যানগুলো বন্ধ করে আসছেন নিয়ে যাচ্ছে আর আমার কামাল ফ্যান বন্ধ করেছ যে জায়গায় থাকো অপদ ভালো না। আচ্ছা শোনেন, খুব সুন্দর কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন। এই যে আপনারা অ্যাবসেন্ট করেন, আপনাদের হাজিরাটা তো উঠে না, ঠিক আছে? ওরা নিজের দায়িত্বে অ্যাবসেন্ট করেন। কোম্পানি গেল ঘর ভাড়া কাটা শুরু করতে আমার সেটা নেন। 20টার নিচে ডিউটি হলে 1000 আর 25টা পর্যন্ত থাকলে 500। 28টা ডিউটি করলে কোনো টাকা কাটবে না। ডিউটি 28টা করলে টাকা কাটবে না, 27টা ডিউটি হলে টাকা কাটবে। আর 20টার নিচে নামলে 1000, কোনো কোর্স চলবে না। আর কিছুটা জিনিস যদি জমা না দেন দেখছেন তো কিছু তো করে কাটে। একটা 100 কাটে 2000, একটা হাইট আছে যেটা আপনারা রড বাঁধেন এটা কাটে 500 টাকা, একটা মিটার টেপ 500 টাকা, হাতের 500 টাকা। তো কাজে আপনারা জিনিস স্টোরে কাটবেন, কাজ সাহেব স্টোরে পৌঁছে দিবেন। নষ্ট হলে স্টোরে করবেন, বা এটা নষ্ট হয়ে গেছে আবার একটা বদলায় দেন। কিন্তু ফালা দেন না, ফালা দিলে গেলে আপনার নামে রেট দেওয়া থাকে, ঠিক আছে? আর এই মাসে যে 30 তারিখে ইনশাল্লাহ রেনকোটের আর কাপড়েরটা দেওয়া হবে। গত মাসে খালি মালাই স্টোরের মালের লিস্ট দেওয়া হয়েছে। এটা যেমন কালকে স্টোরে দিলে আমাদের রেনকোট লিস্ট হয়েছে, আমরা দিতে পারছি। আমাদের থাকলে আমরা দিতে পারবো। আর আপনারা যদি রুমে রেখে আসেন তাহলে এটা আমি কারো দিতে পারি না। কোম্পানির জিনিস কোম্পানির বুঝে দিয়ে কোম্পানি আর দিতে পারবো প্রয়োজনে। সবাই বুঝতে পারছেন? বাসায় নিয়ে রাখলে এটা আপনার জিম্মায় রাখবেন, টাকা আপনার জিম্মায় কাটা হবে। 18 লোক আছে না? সবাই বুঝতে পারছেন তো? আমরা চাই না কেউ জরিমানা দেয় আর ঠিক মতো ডিউটি করে গড় বাড়া যাতে কোম্পানি না কাটে। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা বিশেষ কথা, এখানে যারা নতুন লোক আছেন, যদি আপনারা টাকার বিনিময়ে এখানে ঢুকে থাকেন তাহলে আপনারা এটা ভুল করতেছেন। টাকা যদি দেওয়া থাকে টাকা নিয়ে নেন। আমাদের এখানে কাজ করতে 1 টাকাও লাগে না ঘুষ। বুঝে যে আপনি বলতে পারেন এখানে সাইফুল আছে, বাবু আছে, নজরুল আছে, আপনার টাকা দেওয়া লাগে, এটা সম্পূর্ণ ভুল। এখানে কোনো টাকা লাগে না। যদি কেউ টাকা দেওয়া কাজে ঢুকে থাকেন আমাদের কাছে বলবেন, আপনার টাকা উঠে দেওয়া হবে। আমার কথা বুঝছেন? হ্যালো, কোনো টাকা লাগে না সিংসু কোম্পানিতে কাজে। যদি কেউ টাকার বিনিময়ে ঢুকে থাকেন আমাদের কাছে বলবেন,
আমরা আপনার টাকা উঠাই দেব। আর যে কাজ যারাই করেন টাকার বিনিময়ে লোক আনেন, এটা যদি ধরা পড়েন তাহলে তো আপনার বেতন পুড়ে গেছে, আর সিনসিল কোম্পানিতে আপনার চাকরিটা চলে যাবে। আশা করি কেউ কাজ করবেন না, টাকার বিনিময়ে কেউ আনবেন না। কোম্পানির ঘুষ খায় না, কোম্পানির যারা প্রতিনিধি তারা বললাম ঘুষ খায় না। টাকার বিনিময়ে কেউ লোক আনবেন না, আর কেউ টাকা দিয়ে ঢুকবেন না। সবাই বুঝছেন? পরে যদি শুনতে পারি যে আপনার টাকা দিয়ে ঢুকছেন তাহলে অন্য চাকরি সাথে খাইতে অনসেন, কাজে আমাদের কাছে বলবেন। কারণ প্রিন্টার এরকম ঘটনা ঘটছে, টাকা দিয়ে ঢুকতে পরে আমরা জানতে পারছি। ভুল কেউ করবেন না, ঠিক আছে? সবাই সুস্থ থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এখন এই যে 2 দিন আগে যে একটা ভিজিটের কথা বলছিলাম, ওই ভিজিটটা বৃষ্টির কারণে হয় নাই, কিন্তু আজকে ভিজিটটা হবে। তো সবাই যে জায়গায় কাজ করি আমরা, আর একটা বিশেষ করে যে সিঁড়ির নিচে যারা কাজ করি ওখানে কিন্তু হাউসকিপিংয়ে একদম কি হয়ে গেছে আপনার, যারা এই সিঁড়ির নিচে কাজ পুরো লাগাই কাজ এখানে ওইখানে একটু আজকে যারা কাজ করবেন এই সাইডে ওইখান দিয়ে পরিষ্কার করবেন ভাই। আপনাদেরকে বলা হয়েছিল যে যে জায়গায় কাজ করবেন ওই জায়গাটা পরিষ্কার রাখবেন, মিনিমাম একটু পরিষ্কার রাখবেন। তা তো রাখেন না, একদম মানে ভরে রাখেন আর কি ময়লা দিয়া। আর কাজ তো মনে যার যে সময় লাগে ওই জায়গায় কেটে লাগবে, একটু কাজ লাগবে একটা বোর্ড কোথায় কেটে লাগবে, এগুলো করা যাবে না ভাই। বোর্ড কিন্তু তার ছেলে খুঁজতে পাওয়া যায়, একটু খুঁজেন, আপনি চেষ্টা করেন, চেষ্টা না করলেই নতুন বোর্ড কাটতে আলান। আশেপাশে কিন্তু অনেক বোর্ড আছে ভাই, নিচে আছে, কাঠপিসগুলোতে আছে, কাঠপিসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর বড় বোর্ড কাটবেন না আপনারা, বড় বোর্ড কাটেন আর ওই মানে হাউসগুলো ওইভাবেই হচ্ছে আমাদের। আর আজকে বিশেষ করে দিন ভালো লাগে ভাই, কাজে যাওয়ার পর আমার বলার পরে এগুলো কেন করেন ভাই? আপনাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু সবসময় ছাড় দেওয়া হবে না ভাই। এখন কাজে যাওয়ার আগে আপনি দিবেন, যাওয়ার আগে আপনার রেগুলার কাজে যাওয়ার আগে নিয়ে যান, বা আপনার দলে একজনকে রাখেন এখানে। মানে আপনি যদি 5 জন কাজ করেন একসাথে, 4 জন যান, আর একজন এখানে থাকুক, ও সবাইটা নিয়ে তারপর যাবে। তারপর আপনারা ওখানে প্রপারলি সবকিছু ব্যবহার করবেন, ঠিক আছে ভাই? আর আনসেট কোনো কিছু রাখা যাবে না। যেমন আপনারা এই স্টোবোল্ডিং করেন, উপরে রড বাঁধার সময় 2টা করে কাঠ ঢুকাইয়া তারপর আর 2টা কাঠ ছড়ান না, কেন এইগুলো কেন করেন? আর কালকে বৃষ্টির কারণে যারা যারা পলিথিন ব্যবহার করছেন আর কি, উপরে পলিথিন কিছু ঢাকা দিয়া, ওই পলিথিনগুলো আপনি নিজ রাখতে খুঁজে বলাইবেন, আপনারা খুলে বাদ করে দুইটা ভাগ করে রেখে দেবেন। আর উপরে যে ঢাকা করে রাখছেন ওগুলো নামাই ফেলাইবেন। আপনার উপকারের জন্য আপনি কাজ করছেন, এখন কোম্পানির পরিষ্কারের জন্য আজকে আপনি এগুলো করবেন, সব কিছু খুঁজে বলাইবেন। আরেকটা কথা মত করতে আমি বলে গেছি ভাইও, সামনে যে লিডার আছেন আপনাদেরকে তাহলে যদি কেউ দোকানে যায় তাহলে ভেরি গুড, আর নাহলে আজকে আনভেরি গুড হয়ে যাবে। আপনারা গ্রুপের একজন যাবেন দোকানে, বলা যায় 9টার পরে, 9টার আগে কেউ দোকানে যাবেন না। যে নয়ন কোথায় কালকে বললাম যে আমাদের সাইড যে হেল্পার ওরা টার্গেট করছে, ওরা নিয়ে অনুষ্ঠিত হয়েছে, কালকে হাজিরা দেয় নাই। আপনার 10 মিনিট 20 মিনিট সময় নষ্ট করছেন, আপনার হাজিরা শেষ। আমাদের যে সার্ভে সাহেব ওনার অ্যাসিস্ট্যান্ট, ওনার কালকে হাজিরাটা কাটে দিছে, শুধু বাইরে গেছিল লেট করছে। আপনারা লিডার যারা আছেন যদি দোকানে যায় 9টার পরে একজন পাঠাবেন, না তো অবশ্যই জানাই যাবেন। ওই যে কচুর করবার একজন করে যান, কচুর করবার একজন করে যান। আমার আজকে বলছে এই যে নাম্বার দিতে, কোনো ছাড়া যদি কেউ দোকানে যান ওর নাম্বার দিতে বলছে, রাস্তা আমার বলে দিছে। আর 10টার সময় আমার রুমে ঢুকা, কারণ আমি কুত্তা ভালো থাকি তো আমার তো পায়।
আপনার দোকানে যান, একজন যাবেন, গ্রুপের একজন 9টার পরে ওই পিছন গেটে কেউ দোকানে যাবেন না। দোকানে যাবেন এই গেটে একজন করে যাবেন। যদি এটা যদি মেনটেন না করেন তাহলে কালকার থেকে দোকানে বন্ধ করে দেবে। আজকাল বেলা ফলো করবো দোকানে, আর 9টার আগে কে যায় আর কতগুলো লোক যায়। আমি নিজেই দেখি দোকানে একজন যায়, চলতে 6জন-7জন করে দোকানের ভিতরে লোক থাকে। এটা করা যাবে না, সবাই বুঝতে পারছেন? পাঠাবেন, একজন পাঠাবেন 9টার পরে উনি আপনাদের খাবার। এরকম জনজনে যাবেন না, এটা মাথায় রেখেন। বুঝছেন আমার কথা? বলছেন? কালকে আমাদের সাইবারে এসেছেন আর হাজিরা করেন যায় নাই। যারা গ্রুপের আছে লিডাররা আপনাদের বলতেছে দেখেন 400 লোক নাই কালকে, অথচ কালকে সে ডিউটি করছে, হাজিরা কাটে দিছে। যদি এরকম কেউ ভুল করেন পরে বলবেন, চললে বলবেন সাইকেলটা বলবেন নজরুলটা যে আমাকে হাজিরা ডিউটি করতে হাজিরা নাই। এটা বলা অটো হয়ে যাবো, অটো হাজিরা নিয়ে যাবো যদি ধরতে পারে দোকানের মামলাটা। কাজে আপনাদের ভুল করেন না, সারাদিন পরিশ্রম করবেন, হাজিরা না পারলে খুব কষ্ট লাগবে। একটা ভুলের জন্য একটা হাজিরা শেষ। এই ভুলটা যাতে আমরা কেউ না করি, দোকানে জিনিসটা মাথায় রাখেন। এখন সবশেষে আজকে ভিজিট আছে, যে যেখানেই কাজ করেন, গ্রাইন্ডিং মেশিন কাজ করেন, ওয়েল্ডিং মেশিন কাজ করেন, প্রপারলি সেফটি সহকারে কাজ করবেন এবং তারগুলো অবশ্যই এসএসের সাথে ব্যবহার করবেন। তারগুলো রডের উপর দিয়ে নেন, অনেকে কিভাবে নেন, নিজের পিছনে রাখবেন এবং এসুর সাথে লাগাইবেন এবং তারগুলো একটু গোছাই রাখার চেষ্টা করেন ভাই। তারগুলো এলোমেলোভাবে না রাখা, একটু তারগুলো বুঝতে সময় লাগে না ভাই, 1 মিনিট লাগে সর্বোচ্চ। তো তারগুলো গোছাইয়া একটা এসএসের সাথে বাজায় রাখবেন। সবাই ক্লিয়ার ভাই? আজকে একটা ভিজিট আছে, এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। ওকে, সবাই একটু রেডি তো? সেফটি হেলমেট সবাই বলতেছেন না তো ভাই? সবাই বলেন সেফটি হেলমেট, স্টেপ, সেফটি ভেস্ট, সেফটি শু, সেফটি কয় মিনিট হয়েছে? হ্যাঁ কই থেকে এই যে এটা হচ্ছে মালামাল রাখার জায়গা, বিশেষ করে রড রাখার জায়গা। ময়লাগুলো কই ফেলাইতেছো ভাই? কাঠটিরে সরাই এলাইতা? অকেলা হাত চালায় কাম করো। ওভার টাইম করো না? হ্যাঁ যেইকাল লাল সুতা বাইরে এলে সেইকালে ডাক দিও। এই আমি এলাম খারাই রিস কাম কই হ্যাঁ এই খারাই থাকা কাম ভালো হয়ে যাও বুঝছো? ভালো হইতে টাকা পয়সা লাগে না। কেটা তুমি ভালো ছেলে? কোন জায়গা দিয়ে ভালো কও? হ্যাঁ এই যে কাজ থেকে খারাপ হয়েছে কি লেগে সেটা কো আগে। হ্যাঁ কেরেন তো এসে দাঁড়াই রয়েছে, সে তো তার কাজ করতেছে। হ্যাঁ এটা আপনার দাঁড়ায় থাকা কাজ। হ্যাঁ আমার আন্ডারে যদি কাজ করতেন ঠিক আছে, না খায় মরা লাগতো, বুঝলেন নাই? ওইটাই। আর এই হচ্ছে আমাদের বেসমেন্ট, বুঝছো? এই হচ্ছে আমাদের বেসমেন্ট, এই হচ্ছে অনিক ভাই। আর এই পাশে রডের কাজ করা হয়, রড শাটারিংয়ের কাজ করা হয়। ও কয় কি কইছে? হ্যাঁ পাগলটা সব লই আইছো।
হ্যাঁ তুমি তো হেডা মারালো বুঝো নাই পাওয়ার এক্সের পাওয়ার নাই আমার কোনো ওয়ার্ড নাই চেহারাটা একটা ঝিলিক মারতে আছে তোমার ও বলতে চেহারাটা ঝিলিক মারতে আছে শোনা যাম কি হয়েছে এখানে লাগা খাইছ গেলে রাখো ওই জায়গায় সমস্যা কি লয়ে দাঁড়ায় রইছো চুপ করে গো না ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক মাল রাখা হয়েছে ঠিক আছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই হাসান ভাই কি অবস্থা হ্যাঁ সেই ক্যামেরা সেই এসেছে ভাই ঠিক আছে কি লিখতেছেন ম্যাথ 30 মিনিটের একটা ভিডিওর কথা কইছে 30 মিনিটের একটা ভিডিও লাগবে হ্যাঁ 30 মিনিটের ভিডিও 2 মিনিট তাহলে এই নিয়ে কত হলো মোট 78টা নিচেরটা নিয়ে 79 গোপালদার আনছেন কয়দিনের লেগা কয়দিন পর পাঠাইবেন হ্যাঁ আরও 1 সপ্তাহ 10 দিন ভালোই তো এটা তো 78 গেল 79 হ্যাঁ 79 নাম্বার আর ভাত এখানে কিন্তু নরম হয় আকাশের নাম্বার আছে নাম্বার আছে 15 মিনিটের ভিডিও করলে আমার মনে করো যে